হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। বাড়ি থেকে ভিডিও শ্যুটটা করতে পারিনি, প্রচণ্ড তাড়ার মধ্যে ছিলাম, তো বাইরে বেরিয়ে ভিডিও শ্যুট করছি। তো যাই হোক, সকালবেলা কাজবাজ সারলাম টুকিটাকি। মায়ের শরীর খারাপ, তো যাই হোক এখন বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়িতে। বোনের অনেকটা ভারী ব্যাগ হয়ে গেছে, আর আমারও একটু দরকার রয়েছে বাপের বাড়িতে। তো সেই জন্য বোন আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এখন আছি ট্রেনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা ঠাকুমা হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে। তুমি বল আমার মা কৃপা করো। জয় বৈষ্ণব মশাই। সবে মাত্র এই বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢুকে দেখছি মা নেই। মা বেরিয়েছে একটু, মায়ের কি দরকারে, কি আজকের কি স্নান রয়েছে, তো বাবাও নেই। তো বোন আর আমি সবে মাত্র এই ঢুকলাম। তো সকাল থেকে তো কিছু খেয়ে আসিনি, শুধু ব্রাশ করে চলে এসছি। আর এখন বাবার সাথে দেখা হয়েছে মোড়ে মাথায়, বাবা মাছ কিনে দিয়েছে। এখন বোন আর আমি রান্না করবো। মানে আমি আর বোন যে এখানে আসবো মা জানে না, বোনের শরীর খারাপ বলে আমাদের বাড়িতে ছিল, ভেবেছে হয়তো আসবে না বা কিছু। তো সেজন্য মা বেরিয়েছে বাবার জন্য ভাত, বাবা বাড়িতে রয়েছে, তো বাবার জন্য ভাত করে গেছে, রান্না করে গেছে। এবার আমি আর বোন এসছি। তো বাবাকে ফোন করার পর বাবা মাছ কিনে দিল। এই যে ও এসে মাত্র চেঞ্জ করে ওই যে মাছ ধুচ্ছে। চলো ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে রান্না করি, রান্না করে খাওয়া দাওয়া করে নেবো তাড়াতাড়ি। আবার আজকে বেরিয়ে যাব, থাকবো না। আর বিকেলবেলা যাব একটু তোমার ব্লাউজ তৈরি করতে দিতে, বোন আর আমি। চলো বেশি কথা বলে সময় নষ্ট করবো না, অনেকটা বাজে, পৌনে 11টা বাজে। ভাত আছে, সব করতে, ভাত তরকারি সব করতে হবে। তা এই দেখো পৌনে 11টা বাজে। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার যেহেতু আমি বাড়ি বেরিয়ে চলে যাব, তো ব্লাউজ তৈরি করতে দিতে যাব। তো যাই হোক চলো আগে খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ যাই। কি সুন্দর দেখো রাধাকৃষ্ণটা। হ্যাঁ বল। হ্যাঁ 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 দেখ, ঠিক আছে চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। ভাতটা দেখে নিয়ে তারপরে সেরকম বুঝলে ভাতটা হবে না, তরকারিটা করে নেবো। ভর্তা লাগবে না? সকালে মা টিফিনে ঘুগনি রান্না করেছিল, আর ঘুগনি অনেকটাই ছিল। আর আমরা তো সকালে কিছুই খেয়ে আসিনি, প্রচণ্ড খিদেও পাচ্ছিল। ভেবেছিলাম যে হয়তো রান্না করে আমাদের খেতে হবে, কিছু নেই। তো বোন গিয়ে দেখলো রান্নাঘরে ঘুগনি রয়েছে, তো আমরা ঘুগনি মুড়ি খেয়ে নিলাম ফ্রেশ হয়ে। আর তারপরে দেখো এদিকে রান্না করতে চলে আসলাম। বাবা মাংস কিনে দিয়েছে আর মাছ কিনে দিয়েছে, ভোলা মাছ। তো এদিকে আমার মাছের ঝাল হয়ে গেছে, আর এদিকে মাংসও হয়ে গেছে। মাংস গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আর এখানে রয়েছে মাছের ঝাল। আর কিছুই করিনি, এই খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, মানে ঘুমাইনি। তাহলে ঘুমালে কীভাবে বলো তো, উঠতে ইচ্ছা করে না। আর আমি যেহেতু আজকের বাড়ি চলে যাব, আর এখানে ব্লাউজ তৈরি করতে দেবো, বোনেরও ব্লাউজ তৈরি করার আছে, আমারও আছে। তো ঘুমালাম না, ঘুমালে উঠতে পারবো না বলে জেগে থাকবো, তাও ভালো। কিন্তু একবার ঘুমানোর পর ওঠা যায় না। আর বাবা কিন্তু আধা ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। তারপর বাবাকে ডাকলাম, এখন বাজে 2:40, আর আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, যেহেতু আমি বাড়ি চলে যাব সেই জন্য। এবারে ব্লাউজ তৈরি করতে দিতে গেলে ওখানে একটু দেরি হবে। এবারে বোনও ব্লাউজ তৈরি করবে 4টে, আমার 3টে। তো এখানে মাপ টাপ নেওয়ার ব্যাপার আছে, বুঝতেই পারছো।
যখনই ভাবি যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, বেশি রাত করব না, আর তখনই আমার দেরি হয়। তো বাবা বাইকে করে ছেড়ে দিয়ে গেল স্টেশনে। ৫টা ৫-এর ট্রেন ছিল, কিন্তু ৫টা ৫-এর ট্রেনটা পেলাম না। আধা ঘন্টা স্টেশনে বসে থাকতে হয়েছে, আর এখন ৫টা ৫০-এর ট্রেন। সবাই মাত্র বাড়িতে ফিরলাম, আর এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি। যা ফোন করেছিল, যার সাথে একটু কথা বলছিলাম, আর এদিকে বাড়িতে এসে দেখছি গেটে তালা মারা। আমরাও ছিলাম না, আমরাও ঘুরতে, তুমি একা বুঝি ঘুরতে যাবে, আর আমরা ঘুরতে যাবো না, আমরা বাড়িতে বসে বসে বোর হবো। বাড়িতে এসে দেখছি তালা মারা, কেউ নেই। মাসির বাড়ি গেছে, মাসির বাড়িও দেখছি কেউ নেই। আমি যে কী ব্যাপার, সবাই কোথায় গেল? তারপর যেখানে চাবি থাকে সেখানটা দেখলাম, চাবিটা পেয়ে গেছি। তো এরা গিয়েছিল মানে আমার শাশুড়ির ডাক্তার দেখাতে, না শোনা ডাক্তার দেখাতে নয়, তাহলে দিদিকে মেসদারি গেছিল, মেসদি বাড়ি গেছে। মেসদারি গেছিল, তো বুড়ো মাকে দেখতে গেছিল, মেসি ঝাড়াচ্ছিল, মেসি বদ্দি ঝাড়াতে গেছিল। ও, তো যাই হোক, তো ছোটো মাসি, মা আর ও গিয়েছিল মাসির বাড়ি, মেজো মাসির বাড়ি, আবার মামা শ্বশুরের বাড়ি, মানে দিদাকে দেখতে। তারপরে ওরা একটু আগে আসলো, এই 5 মিনিট হবে, আর আমি এসেছি প্রায় 10 মিনিট হবে। আমি মানে চেঞ্জ করিনি এই কারণে, ফোনে একটু কথা বলছিলাম আমার জায়ের সাথে, যে চলে একটু ফ্রেশ হয়ে কাকিমারা তো বলছিল ইয়েতে গেছে, পাটুলি গেছে না, ঘুরতে গেছিলো। তো আমি ট্রেনে ছিলাম, ওই টাইমে আমার হয়নি বলে আমি আর যেতে পারিনি। ওরা গিয়েছে ঘুরতে, তো আমি বললাম যে তোরা ঘুরায়, আমি অন্য দিন যাব। তো আমি বাপের বাড়ি থেকে সপ্তাহে যাবো। বাপের বাড়ি থেকে আমাদের তো সরস্বতী পুজো কি প্ল্যান হবে? সরস্বতী পুজোর সময় ভাবা যাবে। তো বাপের বাড়ি থেকে প্রচণ্ড লেট হয়েছে, প্ল্যাটফর্মে ঢুকেছি, ট্রেনটা বেরিয়ে গেছে। তুমি কি সরস্বতী পুজো কি ওই সাইডে পড়বে? এটা ব্লাউজ তৈরি করতে দিয়ে আসলাম। কাকা ডাকছে। বসিয়েছিস? গরম বসিয়েছিস? স্টেশনে এসেছি, বাপের বাড়ি থেকে আসার সময় স্টেশনে এসেছি, আর ট্রেনটা বেরিয়ে গেছে। প্রায় 45 মিনিট বসে থাকতে হয়েছে, তারপর ট্রেন। তো এখন একটু ফ্রেশ হবো, আর ফ্রেশ হয়ে রান্নাঘরে যাব। মনে হয় রান্না টান্না কিছু করতে হবে না। বলছে নাকি মাংস রান্না হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, দেখি কি আছে না আছে, খাওয়া দাওয়া করবো। চলো ফ্রেশ হয়ে যাই আগে, তারপর তোমাদের সঙ্গে করে দেখা করছে। আজকের দিনটা হলো আমার ভালো মন্দ খাওয়ার দিন। তো বাপের বাড়িতে ভোলা মাছ আর মাংস নিয়ে আসলো, ওখানে রান্না করে খাওয়া দাওয়া করলাম। আর এখানে দেখো বড় বড় চিংড়ি মাছ আর লাউ দিয়ে রান্না হয়েছে, এর মধ্যে সজনে ডাঁটা দিয়েছে। হয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর মাংস। মানে রাতের খাবারটা তো আমার পুরো একদম জমে গেল। তো চিংড়ি মাছের মালাইকারি দেখো সবাই খেয়েছে, আর আমি যেহেতু ছিলাম না, তো আমার জন্য এটা আলাদাভাবে রেখে দিয়েছে। এখানে মাংসটা গরম বসিয়েছি, আর এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি। তো তাড়াতাড়ি খেয়েও নিচ্ছি, প্রচণ্ড খিদেও পেয়েছে, সেই তাড়াতাড়ি খেয়েছি। বাপের বাড়িতে প্রায় 12:30 1টার দিকে খেয়েছি। তারপর আর টিফিন খাওয়ার সময় হয়নি, তো অনেকটা রাত করেই বাড়িতে আসলাম। তো এখানে দেখো এখনও পর্যন্ত কেউ খায়নি, আমি আগে আগে খেয়ে নিচ্ছি, সবাই খাবে পরে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তারপর আমি আসছি তোমাদের সঙ্গে পরে দেখা করতে। দেখো এখানে গরম গরম মাংস। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর ওরা কেউ এখনও পর্যন্ত খায়নি, মেয়ে পড়ছিল। আর আমার শরীরটা কী বলতো, সকালে গেছি, সকালে বাড়িতে গিয়ে, বাপের বাড়িতে গিয়ে একটু টিফিন খেয়ে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে 5 মিনিট 10 মিনিট রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ব্লাউজ তৈরি করতে দিতে। ব্লাউজ তৈরি করতে দিয়ে আবার চলে আসলাম স্টেশনে। এসে ট্রেনটা বেরিয়ে গেল, পেলাম না, প্রায় 45 মিনিট পর ট্রেন। আবার প্রায় 1 ঘন্টার কাছাকাছি আবার ট্রেন জার্নি করে আবার বাড়ি। মানে আজকে সারা দুপুরটা মানে কোনো রেস্ট নেই। তো যাই হোক, শরীরটা মানে খারাপ লাগছে না, মানে একটু ঘুম ঘুম লাগছে। দুপুরে ঘুমানো অভ্যাস রয়েছে, তো সেই জন্য একটু ঘুম ঘুম পাচ্ছে। সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাজে প্রায় 10:40, 10টার মধ্যে খেয়ে নিয়েছি। আর মেয়ে পড়ছিল, তো মশারিটা টাঙিয়ে দিয়েও গেল খেতে। সবাই রান্নাঘরে আছে, সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি শুয়ে পড়েছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে, টাটা।